আজ আমরা দশম শ্রেণীর বসে দেখি 14 দুইয়ের দাগের অঙ্কটি সলিউশন করব। অঙ্কটি রয়েছে প্রিয়ম, সুপ্রিয়া ও বুলু যথাক্রমে 15,000 টাকা, 10,000 টাকা এবং 25,000 টাকা দিয়ে একটি ছোট মুদির দোকান খুলল, কিন্তু বছরান্তে 3,000 টাকার লোকসান হলো। কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে হিসাব করে লিখি। তো দেখো এখানে তিনজন মিলে, এখানে বলেছে অঙ্কটির মধ্যে যে তিনজন মিলে একটি মুদির দোকান খুলেছে এবং তারা বিভিন্ন তারা এক একজন কিছু টাকা ইনভেস্ট করেছে সেটার মধ্যে, এবং কিন্তু সেই দোকান খোলার পরে কিন্তু বছরান্তে কথার অর্থ হচ্ছে বছরের শেষে, এক বছর শেষে দেখা যাচ্ছে যে বছরের শেষে দেখা যাচ্ছে 3,000 টাকা সেখানে লোকসান হয়েছে সেই দোকানে। তাহলে কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে? তো দেখো এখানে আমরা লোকসানের পরিমাণটা বের করব, তাদের যে টাকা দিতে হবে সেটা এই মূলধনের অনুপাতে কিন্তু তাদেরকে লোকসানের পরিমাণটা পরিশোধ করতে হবে, দিতে হবে। অন্যথা এখানে অন্য কোনো বিষয় এখানে বলে দেওয়া নেই। সুতরাং আমাদের এই ক্ষেত্রে আমাদের মূলধনের অনুপাতে কিন্তু তাদের যে লোকসানের টাকা সেটা দিতে হবে, সেটা আমাদের বের করতে হবে। তো দেখো আমরা প্রথমত লিখে নিচ্ছি, তিন বন্ধু মূলধনের অনুপাতটা লিখে নিচ্ছি আমরা। দেখো তাহলে আমরা লিখছি প্রিয়ম, সুপ্রিয়া ও বুলুর মূলধনের অনুপাত। মূলধনের অনুপাত কত? অনুপাত সমান কত? দেখো যথাক্রমে বলেছে, তাহলে এখানে এটা হচ্ছে তোমার প্রিয়মের 15,000 টাকা, 15,000 = 10,000 = 25,000, 25,000, তাহলে 25,000। এবার দেখো তিনটে করে শূন্য শেষে রয়েছে, আমরা বাদ দিয়ে দিতে পারি। দেখো তিনটে করে শূন্য, তাহলে 15 লিখছি, এখানে 10 লিখছি, এখানে কত 25 লিখছি। তাহলে সমান দেখো এবার তিনটেকে দেখছি আমরা কত 5 দিয়ে ভাগ যাবে, সুতরাং আমরা ভাগ করে নিচ্ছি। তাহলে 3 × 5 = 15, 3, 5 × 2 = 10, 2, 5 × 5 = 25, তাহলে 3:2:5। এবার আমরা আরেকটি বিষয় এখানে সংযোজন করে দিতে পারি, মোট অনুপাত। মোট অনুপাত, মোট অনুপাত কি হয়? তিনটের যোগফল, তিনটে অনুপাতের যোগফল। তাহলে 3 + 2 + 5 সমান দেখো 3 আর 2 পাশাপাশি 10, 10। তাহলে আমাদের মোট অনুপাত হলো 10। এবার দেখো বছরান্তে 3,000 টাকা লোকসান হলো, তাহলে আমরা লিখছি, এটা লিখে নিই যে বছরান্তে লোকসানের টাকার পরিমাণটা লিখে নিচ্ছি। তাহলে বছরান্তে লোকসান, বছরান্তে লোকসান হয়েছে কত টাকা? সমান লোকসান হয়েছে 3,000 টাকা, 3,000 টাকা। অতএব এবার আমরা প্রিয়মকে লোকসান দিতে 3 জন বলছে, তাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে? তাহলে আমরা প্রত্যেকেরই এখানে প্রিয়মকে, অতএব প্রিয়মকে লোকসান দিতে হবে, প্রিয়মকে লোকসান দিতে হবে সমান কত টাকা? দেখো কত টাকার মধ্যে? 3,000 টাকার মধ্যে। তাহলে 3,000 টাকা আমরা লিখলাম,
ইনটু কত, প্রিয়মের যে আনুপাতিক ভাগ হার সেটা কত, 3-এর এই যে অনুপাত ছিল 3, হ্যাঁ, আর আনুপাতিক ভাগ হার যদি লিখি তাহলে 3-এর 10, তাহলে ইনটু আমরা 3-এর 10 লিখে নেব, 3-এর 10, তাহলে 0 0, তাহলে 3 এই 3 কে কত 900, 3 3 9 আর দুটো 0, তাহলে 900 টাকা। হ্যাঁ, তাহলে প্রিয়মকে লোকসান দিতে হবে 900 টাকা, এইখানে করে দিয়েছি দেখো। তারপরে কি আছে, সুপ্রিয়া, তাহলে সুপ্রিয়া কে লোকসান দিতে হবে কত টাকা, সুপ্রিয়াকে লোকসান দিতে হবে, সুপ্রিয়া টোটাল হচ্ছে যে 3000 টাকা দিচ্ছে আগে, যে 3000 টাকা লোকসান হয়েছে, ইনটু সুপ্রিয়ার আনুপাতিক ভাগ হবে 2/5, এই 2/10, মোট অনুপাত আছে 10 0 0, তাহলে 600 টাকা। এবং বুলুকে লোকসান দিতে হবে সমান কত, 3000 টাকা ইনটু কত 5/10 0 0, 3 5 15, 1500 টাকা। হ্যাঁ, তাহলে ব্লুকে লোকসান দিতে হবে 1500 টাকা। তো সেই সঙ্গে দেখো আমরা তিনজনের লোকসানের পরিমাণ কত হবে সেটা আমরা কিন্তু বের করে নিতে হবে, তাহলে 2 এর দাগের অঙ্কটি সলিউশন।